ভাবুন তো, একজন মানুষ যে সারা জীবন ইবাদত করেছে, লোকেরা তাকে বলতো আল্লাহর ওলি, কিন্তু মৃত্যুর ঠিক আগের রাতে একটি এমন ঘটনা ঘটে যার পর ফেরেশতারাও থমকে যায়। আজকের গল্পটি এমন এক মানুষের যার নাম ইতিহাসে খুব কম লেখা হয়েছে, কিন্তু যার ঘটনা জানলে আপনি নিজের আমল নিয়ে কাঁপবেন। নিভৃত সাধকের জীবন। অনেক বছর আগে এক শহরের প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ। নাম ছিল ইয়াহইয়া ইবনে সালাম রহিমাহুল্লাহ। তিনি ছিলেন তাবেই। দিনে রোজা, রাতে তাহাজ্জুদ, মুখে সর্বদা জিকির, মানুষের সাথে কম কথা, আল্লাহর সাথে বেশি। লোকেরা দূর দূরান্ত থেকে আসত তার দোয়া নিতে। অনেকে বলতো, ইয়াহইয়া মারা গেলে জান্নাত নিশ্চিত। কিন্তু আল্লাহর বিচার মানুষের ধারণার মতো নয়। সেই শেষ রাত, এক রাতে বৃদ্ধ ইয়াহইয়া অসুস্থ হয়ে পড়েন। শরীর কাঁপছে, শ্বাস ভারী। তার ছাত্ররা চারপাশে বসে কুরআন তিলাওয়াত করছে। হঠাৎ ইয়াহইয়ার চোখ খুলে যায়। তিনি ফিসফিস করে বলেন, সবাই চলে যাও, আমাকে একা থাকতে দাও। ছাত্ররা অবাক, এমন সময়ে তো মানুষ সঙ্গ চায়। সবাই বেরিয়ে গেলে ঘর নিস্তব্ধ। হঠাৎ ইয়াহইয়া কেঁদে উঠলেন। তিনি বললেন, হে আল্লাহ, আজ বুঝতে পারছি আমি কত বড় প্রতারক ছিলাম। এক ভয়ঙ্কর স্মৃতি ইয়াহইয়া স্মরণ করলেন। ৪০ বছর আগের একটি ঘটনা। একদিন এক গরিব মানুষ তার কাছে এসেছিল। বলেছিল, হুজুর, আমার সাথে জুলুম হয়েছে, আপনি আল্লাহর নামে সাক্ষ্য দিন। ইয়াহিয়া জানতেন লোকটি পুরোপুরি সত্য বলছে না, কিন্তু সে সময় ইয়াহিয়া ভেবেছিলেন, আমি তো আল্লাহর পথে আছি, একটা কথা বললে কি হবে। তিনি অর্ধসত্য সাক্ষ্য দিয়েছিলেন। কেউ জানেনি, কেউ প্রশ্ন করেনি, কিন্তু আল্লাহ ভুলে যাননি। ইয়াহিয়া কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি সারা জীবন নফল আমল করেছি, কিন্তু একটি অন্যায় ঠিক করিনি। মালাকুল মৌতের আগমন। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। ইয়াহিয়া অনুভব করলেন মালাকুল মৌত উপস্থিত। তিনি কাঁপা গলায় বললেন, হে আল্লাহ, যদি আজ আমাকে জাহান্নামে নিতে হয়, তবুও আমি আপনার ন্যায় বিচারে সন্তুষ্ট। ঠিক তখন তিনি একটি বাক্য বললেন, যা তার জীবন বদলে দিল। যে দোয়া ফেরেশতাদের থামিয়ে দিল। ইয়াহিয়া বললেন, হে আল্লাহ, আমি আমার নেক আমলের উপর ভরসা করি না, আমি শুধু আপনার রহমতের উপর ভরসা করি। যদি আপনি চান, এক ফোঁটা রহমতই আমাকে বাঁচাতে পারে। ঠিক তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হাদিসে এসেছে, এক ফোঁটা খাঁটি অনুশোচনার অশ্রু আগুন নিভিয়ে দিতে পারে। আশ্চর্য পরিণতি। ভোরের আজান শোনা গেল। ছাত্ররা ঘরে ঢুকে দেখল ইয়াহিয়া রাহেমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুখে ছিল একটি প্রশান্ত হাসি। পরদিন এক ছাত্র স্বপ্নে তাকে দেখল। তিনি বলছেন, আল্লাহ আমাকে আমার আমলের কারণে নয়, একটি ভাঙা হৃদয়ের তাওবার কারণে মাফ করেছেন। শেষ কথা, এই গল্প আমাদের কি শেখায়? বেশি আমল জান্নাত নিশ্চিত নয়। ছোট গুনাহ বড় হতে পারে, কিন্তু খাঁটি তাওবা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আপনি যদি ভাবেন, আমি তো ভালো মানুষ, এই গল্প আপনার জন্য।